সিদ্ধম স্ক্রিপ্টে সিদ্ধম সিদ্ধ মাতৃকা হয়ে যে বাংলা, এবং সিদ্ধম স্ক্রিপ্টে বাংলা শব্দও আছে। এই ডিকশনারিটা সংকলিত হয়েছিল ভারতবর্ষে নয়, চীনে। সংকলিত হয়েছিল খ্রিস্টীয় 8ম শতকে, কারণ সংকলক যিনি ছিলেন লি ইয়েন, তিনি 789 খ্রিস্টাব্দে মারা গেছেন। এইবার বহির্বিশ্বে বাংলা ভাষার একটা ডিকশনারি নয়, সেটা একটা দ্বিভাষিক অভিধান, অথচ বাংলা ভাষা তখন এতটাই অনিবার্য যে সেখানে আইসো, বৈশো, হতারো, ভিন্টো মানে ভিটে, এই সমস্ত শব্দ তার মধ্যে ঢুকে গেছে। এবং সেটা আমরা বলছি না, বলছেন শিল্পা লেবি, পিসি বাগচির মতো সমস্ত জ্ঞানী গুরুজন। তার মানে যদি খ্রিস্টীয় 8ম শতকে বহির্বিশ্বে একটা দ্বিভাষিক ডিকশনারিতে তৃতীয় ভাষার শব্দ হিসেবে বাংলা শব্দ চলে যায়, তাহলে সেটা ইতিমধ্যে মান্যায়িত, এবং সেটা অন্তত ডেটেড ব্যাক টু 400 or 500 ইয়ার, 400-500 বছর পিছিয়ে। তাহলে আরো কিছু উদাহরণ আছে। আমাদের সমস্যা ছিল এই যে বাংলার আর্দ্র আবহাওয়ায় আপনারা দেখবেন যে যদি ঘর বন্ধ করে 5 দিন চলে যান, তখন দেখবেন উইসাল ভাষা। ফলে এই যে উইয়ের হাত থেকে বাঁচা, এখানে তাল পাতার পুঁথি থাকবে না। ফলে আমরা পাচ্ছি কোথায়? নেপালে, আমরা পাচ্ছি তিব্বতে, এবং বাংলার ইতিহাস অনেকটাই প্রচ্ছন্ন হয়ে আছে নেপালে, তিব্বতে, চীনে, এবং চীন থেকে জাপান। কিন্তু সমস্যা এই যে সেই পুরনো স্ক্রিপ্ট পড়ার লোক নেই। এই চীনা যে স্ক্রিপ্টে ছিল বোনান ওরাকল, সেটা পড়ানোর আমরা লোক পাইনি। শেষে ফোলিও নাম্বার থেকে বুঝে বুঝে ডিটেকটিভের মতো করে বার করতে হয়েছে কোনটা কোন শব্দ। তো এই রকম যদি হয়ে থাকে, তাহলে তো বাংলার নিশ্চয়ই আরো কোনো নিদর্শন আছে। একটা সময় বঙ্কিম বলেছিলেন যে বাঙালির ইতিহাস প্রসঙ্গে, যে বাঙালির ইতিহাস নেই, সেটা কে লিখবে? আমি, তুমি, সবাই লিখি। তা না হলে কি হবে? না হলে সিংহের ইতিহাস যখন শিকারী লেখে, ঠিক সেই রকম বাঙালির ইতিহাস তৈরি হয়। এবং বাংলার ইতিহাস আসলে বাঙালির ইতিহাস, এটা বুঝেছিলেন নিহার রঞ্জন রায়। ফলে বাংলার সাংস্কৃতিক ইতিহাসের দিকে মনোযোগ দিয়েছিলেন। কিন্তু সে প্রসঙ্গে যাবার আগে এই যে চর্যাপদ বা এই ডিকশনারির সূত্রে বাংলা ভাষা যে আরো অনেক আগে ছিল, তার প্রমাণ হচ্ছে এখান থেকে আরো অনেক দূরে গুজরাটের গিরনারে। সেখানে 4th মেজর রক এডিক্ট অশোকের, সেখানে একটা 12 নম্বর লাইনে একটা শব্দ আছে দ্বাদশ। দ্বাদশ আমরা বানান জানি দয় ব। এবার এই যে ব, এগুলো ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা, কিন্তু এই ব বর্গীয় ব আর অন্তস্থ বয়ের জন্য ব্রাহ্মীতে 2 রকম হরফ। কিন্তু দেখা যাচ্ছে দ্বাদশে অন্তস্থ ব হওয়ার কথা বর্গীয়